পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার মেদিনীপুর জেলা পার্টি অফিসের সামনে এক বর্ধিত সভার আয়োজন হলো, যেখানে উপস্থিত ছিলেন এআইসির সেক্রেটারি আম্বা প্রসাদ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় সহ অন্যান্যরা। মূলত জেলার সাংগঠনিক অবস্থা কোন স্তরে রয়েছে এবং আগামী দিনে কি কি কর্মসূচি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই দিনের এই সভাতে সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়েও আলোচনা করেন নেতৃত্বরা। শুধু তাই নয়, এই দিন ব্লক ধরে অঞ্চল এবং বুথের অবস্থা শোনেন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে বলে এই দিন সাংবাদিক বৈঠকে জানান তিনি। পাশাপাশি আরজিকর ইস্যু এবং সংসদে এক দেশ এক বিল পেশ নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে এক হাত নেন দুই নেতৃত্ব। দেখুন, প্রথমেই একটা কথা বলি, এক দেশ এক ভোট, এটা বিজেপি আরএসএস এরা পালিয়ে যেতে চাইছে। আদানির যে ইস্যু ভারতবর্ষে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং নির্বাচনে যে ম্যালপ্র্যাকটিস, মণিপুর ইস্যু, বেকারত্ব ইস্যু, এর থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিলটি পার্লামেন্টে আনা হয়েছে। কোনোভাবেই এই বিল আমরা মানি না। ভারতবর্ষের কংগ্রেস এবং সাধারণ মানুষ এই বিলকে মানছেন না। এর একমাত্র কারণ, তার কারণ হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে এই এক দেশ এক ভোট, এটা বুজরুকি ছাড়া আর কিছু নয়। তার কারণ পার্লামেন্ট দুটো। আপনি ভাবুন, এক দেশ এক ভোট, এই সব কথা, ওয়ান নেশন ওয়ান ভোট, ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ, এইসব যে কথাগুলো হচ্ছে, ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ, এবার আমি ভাবুন তো, আপনি আমরা কোথা থেকে এলাম? দুটো পার্লামেন্ট থাকবে, বিধানসভা থাকবে, সিভিক বডিজ থাকবে, তাহলে তার ভোট হবে না? তার ভোটও তো হবে। একসঙ্গে কিভাবে সম্ভব হবে? আসল বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনকে তার যে পবিত্রতা, তার যে স্যান্টিটি, সেটা একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে এই বিজেপি সরকার। এরা চাইছে আমার মতো করে নির্বাচন করতে, নামে নির্বাচন কিন্তু পুরোটাই প্রহসনে পরিণত হবে। যেটা হরিয়ানার ক্ষেত্রে হয়েছে, যেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়েছে, আপনারা দেখেছেন মহারাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছে। 5টার পর 76 লক্ষের ওপরে ভোট পড়েছে। কোথায় লাইন ছিল? সে লাইনগুলো তো কেউ দেখতে পায়নি। 34 লক্ষের ওপরে নতুন ভোটার যুক্ত হয়ে গেছে। এক একজন গিয়ে তারা 1000-100 করে ভোট তারা ইনক্লুশন করেছেন, অ্যাড করেছেন, নতুন ভোটার তৈরি করেছেন। কিভাবে সম্ভব? এগুলো তো সব আমরা জানিয়েছিলাম। নির্বাচন কমিশন তারা ইম্পার্শিয়াল কাজ করছেন না। এই রকম অবস্থায় যদি এক দেশ এক ভোট হয়, ওরা খরচের কথা বলছেন, এটা অন্য কিছু নয়। মানুষ আমরা এখনো প্রত্যেককে খাবার দিতে পারি না, প্রত্যেককে এখনো আমরা শিক্ষিত করতে পারিনি। তো যিনি ভোট দিতে যাচ্ছেন তারা ভাববেন বিধানসভায় এই দলটি খুব ভালো কাজ করে, ওই দলকে জেতানো উচিত, কেন্দ্রে ওই দলটি ভালো কাজ করে, ওকে জেতানো উচিত। সেই কাজটা তো হবে না। তার কারণ ভোট দিতে গিয়ে তারা কি দেখবেন? এবং প্রত্যেক জায়গায় এই যে ইভিএম মেশিনের কারসাজি, এই কারসাজিটা কেমন সেটা তো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছেন। অতএব আমরা মনে করি এক দেশ এক ভোট এটা সঠিক কাজ নয়। কোনো জায়গায় মনোপলিটা কোনো সমস্যার সমাধান নয়। আমি একটু আগেই বলছিলাম, আমি জন্মেছি কোথা থেকে, আপনি জন্মেছেন কোথা থেকে? খালি এক এক করে ঘুরে বেড়ালেই হবে? এটা একেবারে ফাজলামো মারার জায়গা। ওই কানাইয়া কুমার ভালো বলেছিলেন, যে সাংবাদিক প্রশ্ন করেছিল তাকে বলেছিল, খালি এক এক कर रहे हो भाई, आप कहां से हो, मैं कहां से हूं, ये पहला पूछो, उसका बाद एक एक का बात लेके ऊंचा वॉइस में बात करो। वन नेशन वन वोट आज पार्लियामेंट में बिल पेश हुआ है, क्या बोलेंगे? देखिए, हमारे प्रदेश अध्यक्ष तो ऑलरेडी बोल चुके हैं और वही हमारा भी स्टैंड है। जिस तरह से ये लोग स्ट्रैटेजी बना रहे हैं कि हम लोग किस तरह से ये पूरा इलेक्शन को अपने फेवर में करने का और इलेक्शन को बस इस तरह से यूज़ करने का कि हर हाल में मतलब ये सत्ता में बने रहे, इसको प्रोपेगेंडा आधारित बोलिए या फिर इसको मतलब पूरी तरह से ये कैप्चर करने का एक तरीका है, एक बहुत बड़ा साजिश है जिसके हम लोग पूरी तरह से खिलाफ है। आप झारखंड से हैं, यहाँ पर बंगाल में आए हैं, बंगाल का इंचार्ज है।
दोनों स्टेट के अंदर डिफरेंस क्या देख रहे हैं? देखिए, सबकी अपनी अपनी खूबसूरती होती है, सबकी अपनी खासियत होती है। हमारे झारखंड में आइए तो हम अपने कल्चर और अपने ट्रेडिशन और आपका भी मतलब सेवा सत्कार में हमारे जो लोग हैं आपको अच्छे से होस्ट करेंगे। और वहाँ का फूडिंग, वहाँ का कल्चर, वहाँ का ट्रेडिशन, वहाँ का हम लोग का जो लाइफस्टाइल है, बिल्कुल थोड़ा सा डिफरेंस है। हम लोग काफ़ी भाग दौड़ होता है वहाँ के लोगों का और काफ़ी मेहनती होते हैं, काफ़ी अपने मिशन को लेके रात दिन मेहनत करते हैं, हेल्थ कॉन्शियस होते हैं और बिल्कुल हर चीज़ में, हर क्षेत्र में जो काम कर रहे हैं बहुत ईमानदारी से काम करते हैं। थोड़ा हमारा स्टेट मिनरल्स एक्सप्लॉइटेड आप कह सकते हैं कि सबसे बड़ा इशू वहाँ पे एक विस्थापन है। जो मिनरल्स और जो भी रिसोर्सेज है बहुत है हमारे झारखंड में। आपको कोल, माइका, सैंड, मतलब अनगिनत रिसोर्सेज है वहाँ पे। तो हम लोग की लड़ाई बस यही है कि जो केंद्र सरकार कोयला ले जाती है, माइका ले जाती है, कई तरह के मिनरल्स ले जाती है, लेकिन वहाँ के लोग जो लैंडलेस हो जाते हैं उनके साथ जस्टिस नहीं होता। उनको बस मेयर कुछ पैसे दे के मतलब एज अ कंपनसेशन उसको प्रोवाइड कर दिया जाता है, जॉब नहीं दिया जाता उसके बदले, उसका लाइवलीहुड पूरी तरह से ख़त्म हो जाता है। और भी बहुत तरह का मतलब जो एक चुनौती वो लोग फेस करते हैं उसको हम अपने वर्ड में सिर्फ नहीं बता सकते। और देखने वाली चीज़ें, आप लोग आएंगे तो देखेंगे कि आप लोग जो बिजली दे रहे हैं, हम लोग मतलब हमारे झारखंड के लोग काफ़ी कंट्रीब्यूट करते हैं और उसके लिए क्या उनको खोना पड़ रहा है, एट व्हाट कॉस्ट। आई मीन पूरी तरह से उनके साथ नाइंसाफी हो रहा है। अन्य মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোক্তাপোল, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।